যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি। আবার যখন আমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক, ঠিক কিনা? আল্লাহ রিন্দা করে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রিন্দা করে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে কলব হইব সাফ। আল্লাহ রিন্দা করে বান্দা, আল্লাহ রে ডাক। এবার জবান খুললা আমার মাওলারে আল্লাহকে একটা জোরে ডাক দাও। ও আব্বা জানেরা, আমার মালিকের ভালোবাসা নিয়ে আর একটা দুই হাত তুললে জোরে আল্লাহকে ডাক দাও। এত আস্তে ডাক দিলা, আল্লাহ বুঝি গরিব হয়ে গেছে, তুমি বুঝি ডাক না দিয়া বড় ধনী হয়ে গেছো। আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে পিছনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ সহ্য করতে না পাইরা গোলামের সব গুনাহ মাফ করে দেয়। গুনাহ মাফ করতে চান? ও আব্বা জানেরা, গুনাহ মাফ করাতে চান? এই মজলিস এ জীবনে আর পাবেন না। হয়তোবা আমি আগামী বছর থাকবো না, আপনি থাকবেন না, এই মজলিসে অনেকেই থাকবে না। আজ না হয় কাল চলে যাব, তাই জীবনের শেষ মনে কইরা গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহর জান্নাতের দিকে কদম বাড়ানোর জন্য আরেকটা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहरु करे के बाशी बाह खुदा बाश। मौत का सिन कुल्लु नासिन सारेबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा गफ्फार है। सुब्हानल्लाहि व बिहम्दिही, सुब्हानल्लाहिल अज़ीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটাকে স্থির করার জন্য, মজবুত করার জন্য, শক্ত করার জন্য, স্থির করার জন্য আল্লাহ পাহাড় বানিয়েছেন রবিবার দিন, সোমবার দিন গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন, মঙ্গলবার দিন আল্লাহ তাআলা বিপদ আপদ সৃষ্টি করেছেন, বুধবার দিন পশু পাখি সৃষ্টি করেছেন, বৃহস্পতিবার দিন আলো বা নূর সৃষ্টি করেছেন, শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে বানাইছেন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার বুকে বহুত নবী রাসূল রাসালাতের দায়িত্ব নিয়ে যুগে যুগে নবী রাসূল এসেছেন। তাদের মধ্যে ৮ জন নবীর উপরে আল্লাহ তাআলা ১০৪ খানা কিতাব নাজিল করেছেন। কয়খানা? কেউ না বললেও মাইক অপারেটর আপনি একটু বললেন আমার সাথে। আর বিড়ি খাইতে চাইলে ইনশাল্লাহ ছুটি দেব। ৮ জন নবীর উপরে, তার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 প্রকারের সহিফা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 প্রকারের সহিফা নাজিল করেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি 30 প্রকারের সহিফা নাজিল করেছেন। 10 10 20 আর 30 কত? 50। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিল শীশ আলাইহিস সালাম, যিনিও নবী। তেনার প্রতি 50 প্রকারের সহিফা। আস্তে কোন মারহাবা। তাহলে 50 আর 50 কত? 100। বাকি থাকে কয় জেল? 4।
তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সব নবীদের মুজিজা পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত হয়েছে, আমাদের নবীর মুজিজা আজ পর্যন্ত বিশ্বের মাটিতে আপনার ঘরে, আমার ঘরে, পৃথিবীর মানুষের, মুসলমানের ঘরে ঘরে আল্লাহর কোরআন আজও আছে না নাই? কার কার বাড়িতে কোরআনুল কারীম আছে তারা হাত তুলে লিল্লাহে তাকবীর। আওয়াজ এত জোরে হচ্ছে, বিড়ি খাওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে, যার কারণে তাকবীরের আওয়াজের মধ্যেও বিড়ির গন্ধ, সুদের গন্ধ, গুনার গন্ধ। তাকবীর দিলে কায়দা মতো দেবা, যেন ইহুদি খ্রিস্টানরা ভয় পায়। লিল্লাহে তাকবীর। কোরআন শরীফ আছে ঠিক, পড়ার লোক নাই। বাবা বাবাই কয় রাগইয়া, পুতের বউ আনলাম সৈয়দ বংশ থেকে। পুতের বউ তো মিস্টার টিকটকের দলের লোক। পুতের বউ তো টাঙ্গাইল শহরে মার্কেটে ঘুরে নিল, তার তো কোরআন শরীফ টরীফ ভালো লাগে না। শ্বশুর বাবাই রাগ হইয়া সভাপতি সাহেব বাড়ির থেকে সবাই গেছে বাজানের বাড়ি, বরিশালে কয় বাজানের বাড়ি, বাপের বাড়ি, কথা কয় না, বেড়াইতে। এই ফাঁকে গোস্বা হইয়া শ্বশুর বাবা তো সাধারণ মানুষ, উনি মন খারাপ কইরা কোরআন শরীফ দিয়ে সুন্দর কইরা ধইরা কুলে কুলে চুমা দিয়া কান্দে কাটটা মসজিদের থাকের ভিতরে রাইখে আসছে। কোরআন তুমি থাকো, আমি পড়তে পারলে তোমার প্রত্যেক দিন পড়তাম। আবার এমন কিছু মুরব্বীরা রয়েছে তবলিগের সাথী, চরমনার সাথী, সারসিনার সাথী, আল্লাহওয়ালা, নেককার, ধার্মিক, যারা আল্লাহকে ভালোবাসে, মালিকের জান্নাত পেতে চায়। এরা দেখবেন কোরআন পড়তে পারে না, কিন্তু প্রতিদিন সকালবেলা কোরআন খুললে গুনগুন করে, গুনগুন করে, ওই যা পারে তাই আঙ্গুল টানে। আর ফেরেশতারা কয়, মালিক তোমার অমুক টাঙ্গাইলের এক গোলাম আছে, পড়তে জানে না, কিন্তু ঘর ভাঙ্গা, টিন, বৃষ্টি আসলে ঘর বিছনা সব ভিজে যায়, কিন্তু কোরআনুল কারীমকে হেফাজত করে রাখে। কোরআনুল কারীমের দিকে তাকাইলে খুললি একটা কেমন জানি ঘেরান পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুললে ঘেরান আছে না নাই? যারা পড়ে তারা জানে, যারা পড়ে না তারা জানে না। বিড়ির প্যাকেট খুললে, বিড়ি ধরাইলে একটা গন্ধ, একটা ঘেরান আছে না নাই? আছে। পান খাইলে তার একটা ঘেরান আছে না নাই? নামাজ যারা পড়ে, কোরআন যারা পড়ে, তাদের গায়ের থেকেও একটা ঘেরান আসে। বিড়ি যারা খায় তাদের গায়ের থেকেও দুর্গন্ধ আসে, কথা কয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের মুজিজা বিলুপ্ত করে দিয়েছেন। আমাদের নবীর মুজিজা আজও পর্যন্ত আছে, কিন্তু নবীর মুজিজা আছে ঠিক, কিন্তু নবীর উম্মতও আছে ঠিক, কিন্তু কোরআন পড়নেওয়ালা মানুষ নাই, কোরআন ধরনেওয়ালা মানুষ নাই, কোরআনুল কারীম হাতে নেওয়ার মতো মানুষ অনেকেই কোরআন ভুলে গিয়েছে। কোরআনের ইজ্জত সম্মান ভুলে গিয়েছে। কোরআন শরীফ ঘরের ভিতরে রাখে পায়ের কাছে, বোঝা হয়ে গেছে কোরআনুল কারীম পায়ের কাছে রাখে। উনি ঘুমাইছে, আর ঘুমানোর তারতম্য তো নাই। ঘুমায় পশ্চিমে মাথা দেয়, পূব দিকে পাও দেয়, আবার কেউ আছে পূব দিকে মাথা দেয়, পশ্চিম দিকে পাও দেয়। ঘরের ভিতরে ঘুমানোর আদব আছে না নাই? বিশ্বনবী ঘুমানোর সিস্টেম শিখিয়ে দিয়েছেন। তুমি উত্তর দিকে মাথা দাও, ডান হাতটা তোমার গালের নিচে দিয়া আস্তে কইরা দোয়া কালাম পড়ো, দুরূদ শরীফ পড়ো। তা না, যেমনি মনে চাই তেমনি ঘুমাইলো, যেমনি মনে চাই তেমনি বিছানায় শুয়ে পড়লো, এমনটা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার ভিতরে চারটে লোককে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। মুসলমানের মধ্য থেকে 2 জন, কাফেরদের মধ্য থেকে 2 জন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের মধ্য থেকে 2 জন, একজনের নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় জন বাদশা জুলকারনাইন, আর কাফেরদের মধ্য থেকে একজন নমরুদ, আর একজন হলেন বক্তে নসর। এই 4 জন দুনিয়ার শুরু লগ্ন থেকেই কাফের আর মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লেগেছে। আল্লাহর নবী মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত দিতে গিয়েও নবীর সাথে তেনার চাচা আবু জাহেলের সাথে লড়াই হয়েছে। নবীজিকে বলেছে, মুহাম্মদ ফজর হওয়ার আগে মক্কার জমিন ছেড়ে তুমি কোথায় যাবে আমি জানি না। আমার সঙ্গের সাথে উতবা, সাহেবা, মুগিরা, আবু সুফিয়ান, এরা রাতের আধারে আর কামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তুমি নাকি প্রতিদিন প্রতিনিয়ত কোরআনুল কারীমের দরস দাও। সেখানে নাকি আবু বকর, ওমর, ওসমান, আলী, ওরা নাকি কোরআনের দরস শুনে, কোরআনের তেলাওয়াত শিখে।
আমার সঙ্গের সাথী ওতবা সাহেবা মুগিরা ওরা প্রতিনিয়ত গোপনে গিয়ে আপনার কণ্ঠের তেলাওয়াত শুনে, ভাতিজা তুমি মক্কার জমিন থেকে চলে যাও, যদি না যাও যাওয়ার জন্য যা যা ব্যবস্থা লাগে আমি চাচা তা করতে জানি। বিশ্বনবীও আবার ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে দিলেন, চাচা যান, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা যতদিন মক্কার মাটিতে রাখবে ততদিন আমি মুহাম্মদ মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াত দেব। কথা বলেন ঠিক কিনা? আমরাও বিশ্বনবীর উম্মত, যতদিন বাংলার মাটিতে আল্লাহ বাঁচিয়ে রাখবে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য, দিন বাস্তবায়নের জন্য কারা কারা জীবন দেবে তারা দুহাত তুলে বলে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরাম, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরাম, ওলামা ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরাম, পীর মাশায়েখ যারা, বাংলার বীর সৈনিকেরা, ইমাম মুয়াজ্জিন যারা, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাম, মুজাহিদ ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াম। সে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। ঠিক যারা কয় না তারাই হেগের দলের লোক, আবু জাহেলের নাতিপুতি কথা কয় না। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে। বীরমুগ্ধ জীবন দিল পানি পান করাতে গিয়ে। বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাও, 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারাও। জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়াও। এবারে শপথ নে না নতুন করে বাংলা গড়া, এবারে শপথ নে না অন্যায়ের প্রতিবাদ করা, এবারে শপথ নে নাও, এবারে শপথ নে না স্বৈরাচারের বিচার করা। বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, ওলামা ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, টাঙ্গাইলের মুসলিম যারাও, বাংলার বীর সৈনিকেরাও, টাঙ্গাইলের হিন্দু যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। লিল্লাহে তাকবীর। মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগীর 23 বছর জিন্দেগিতে মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে স্বৈরাচারদের সম্মুখীন হয়েছিল আমার নবী। কথা কয় না? ঠিক যারা কয় না মনে করব তাদের কলজার ভিতরে আঘাত লাগতেছে। সে যেই দলেরই হোক না কেন, আমি শুধু এক দলকে ঠাইছেই বলি না, বর্তমানেও যারা আশা করতেছে আমরা বাংলাদেশ শাসন করব, বাংলাদেশ চুষে খাবো, চাঁদাবাজি, বালুর আড়ত বলো, বাজার ঘাট বলো, রাস্তাঘাটে ইজি বাইক বলো, সব জায়গায় যারা দখলদারিতে আছে, আল্লাহর কোরআন নিয়ে কারো চিন্তা চেতনা নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কারো কোনো চিন্তা চেতনা নাই। শুনে রাখো, এই বাংলার মানুষ এই 24-এর আন্দোলনের শিক্ষা পেয়ে গিয়েছে। আমরা আর এদিকে ওদিকে ঘুরে কোনো লাভ নাই। আমার কামাই আমি করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাবো। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, কষ্ট হচ্ছে? কষ্ট হতেই পারে, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। লাগুক, দাওয়াত আর দিয়েন না, সমস্যা নাই। আজকে তো বলি
মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, মা চাচিরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা একখানা চিঠি, একখানা পত্র, একখানা পুস্তক পাঠিয়ে দিলেন বান্দার সাথে আল্লাহর সাথে প্রেম করার জন্য। আগের যুগে 20 বছর 25 মা চাচিরাও একটু মনের কান দিয়া অন্তরটা খুলে আও, আল্লাহর জমিনে কোরআন আর হাদিসের আলোচনাগুলো শোনাও। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা বলার জন্য একটা গ্রন্থ, একখানা চিঠি, একখানা পুস্তক, একখানা পত্র দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। এই গ্রন্থ, এই পুস্তকের নাম হলো আল্লাহর কোরআন। সেই কোরআনুল কারীমকে আমার মালিক 114টা সূরা দিয়ে এত সুন্দর করে সাজাইয়া দিলেন। তারই মধ্য থেকে আমি অদম সূরায়ে 3 তেলাওয়াত করেছি। আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন তিনের শুরুতে একটি হরফ এনেছেন ওয়াও। একটু আওয়াজ তুলে বলেন কি? আরো আস্তে। ওয়াও বললে সওয়াব না গুনাহ? তো সব যদি হয়ে থাকে আব্বা মুরব্বি বাজান একটু জোরে বইরে, এভাবে বইছেন না, আবারও বলছি এভাবে বসেন না, এটা আদব না। আপনারা যারা মসজিদে যান জুমার দিন, শুক্রবার দিন, মনে হয় জানো ঠেকা মসজিদে আসছেন, মরে গেলে জানা যায় কিনা, এই জন্য অনেকেই ঠেকাই মাহফিলে এসে বসছেন। ঠেকে মুসলমান যারা, ঠেকা মুসলমান আছে কিছু দাড়ি রেখেছে, মাঝে মাঝে জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজ, জুম্মা মাঝে মাঝে মফেলে যায়, তফসিরে যায়, মগরবের নমাজ পড়ে, মগরবের নমাজ, মগরব মানে বেআইবেরি আসছে তো, বাজারে গেছে এলেঙ্গা টাঙ্গাই, মগরবের সময় দেখবে যে গ্রামগঞ্জে মসজিদে জায়গা নাই, মগরবের নামাজের টেবিল, মগরব না মাগরিব, আরো জোরে, নমাজ না নামাজ, এত ঠাসা ঠাসি, একটু নামাজ পড়তেছি, ঘুরে ঘাড়ার চালায়, মানুষের চালায়, নামাজও পড়তারি না, অথচ 5 ওয়াক্তের 4 ওয়াক্তের কোনো খবরই নাই, জীবনে ফজর পরেই নেই, কথা কয় না, কিন্তু বেআইবেরি আসছে মগরবের নামাজ, সেন্টের নাইরে, আতরটা তো বিশাল জুব্বা, জীবনে কোনোদিন জামাও গায়ে দেয় না, আজকে একটা জামা গায়ে দিয়ে আসছে, বেআইবেরি মাইয়ে দেশে তো, কথা কয় না। আব্বা জানে না মুসলমান ইমানদার, একটু হরুফ গুলো শেখো, একটু তেলাওয়াত শেখো। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, একটা পুরুষের দাইমি ফরজ 3টা, এগুলো শেখো। একটা মহিলার দাইমি ফরজ 5টা, এগুলো শেখো। একটা পুরুষ কোন পাশে বিবির ঘুমাবে, এগুলো শেখো। একটা পুরুষ মহিলার কোন পাশে বসবে, এগুলো শেখো। আজকে একটু দেখা যাক কারা কারা বিবাহ করছেন, তারা একটু হাত তোলেন। হাসিতেছে খুব, ওই একটা বাচ্চা ছেলেও হাত জাগাইছে, হাত নামা, ও বিবাহ করেছে, আল্লাহ ভালো বিবি মিলেই দিক, জোরে কোন আমিন। বলতেছিলাম আব্বা জানে না, সূরা 3-এর শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, জাইতুনের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, ওয়াতুরি সিনিন, তুর শব্দের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, ওয়াহাদাল বালাদ, বালাদ শব্দের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও। এই ওয়াও হরফের অর্থ অন্য অন্য জায়গার ভিতরে তাফসিরের হাসিয়া বাইনা সদর টিকার ভিতরে লেখে এবং আওর অতপর যেমন তেমন, কিন্তু এই জায়গার ভিতরে ওয়াওর অর্থ হলো শপথ বা কসম। আল্লাহ রাব্বুল আলামিন 3-এর কসম কাটলেন, জাইতুনের কসম কাটলেন, ও তুরি সিনিন, তুর পর্বতের কসম কাটলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদ মানে শহর, এই শহরের কথা আমেরিকার শহর নয়, এই শহরের কথা ভারতের শহরের কথা নয়, কলকাতার শহরের কথা নয়, বাংলাদেশের ঢাকা শহরের কথা নয়, এই শহর দিয়া মক্কার জমিনের পাক ও পবিত্র জমিনের শহরের শপথ কাটতেন আমার আল্লাহ। 4টা কসম করার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বয়ান করে শুনাইয়া দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এত সুন্দর করে আমি আদম সফিউল্লাহকে বানাইলাম। একটু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে মায়ের গর্ভে বানাইলেন। এই পাক ও পবিত্র জবান দিয়ে কোনো রক্তবোঝ পায়খানা কোনো নাপাকিয়াত খাওয়াই না। দুনিয়ার ভিতরে বড় হতে না হতেই বন্ধুর আড্ডায় পড়িয়া মদ খাইলা, জুয়া খেললা, গাঁজা খাইলা, সুদ খাইলা, পরের হক নষ্ট কইরা কায়দা মতো খাইলা। মায়ের হক নষ্ট করেছ, বাবার হক নষ্ট করেছ, বোনের হক নষ্ট করে খেয়েছ, ইমামের হক নষ্ট করে খেয়েছ, মসজিদের হক নষ্ট করে খেয়েছো, মাদ্রাসার হক নষ্ট করে খেয়েছো। আব্বা জানেরা, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হইল 6টা। একটু জোরে কোন কয়টা? আর একটু হাসতে কোন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। একটু আওয়াজ তুলে বলেন, আমরা গোলাম কার? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? তাহলে এইবার দেখা যাবে, আওয়াজ তুলে বলেন, সব ক্ষমতার মালিক কে? আমাদের বাঁচায় রাখেন কে? আল্লাহ বলে এমন ভাবে গরিব হয়া আল্লাহ আল্লাহ। আরে কপাল পরা মুসলমান, আলিফের আল্লাহ, লাম লাম হা, এই লিল্লাহ শব্দের শুরুতে যদি আলিফের উপরে যদি জবর অথবা পেশ থাকে, জবর অথবা, তাহলে শব্দটা হবে আল্লাহ। আর আপনি আজীবন বেয়াই বাড়িতে গিয়েও একামত দিলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। কত আমাদের সালা, কত আমাদের সালা, কথা কয় না? বেয়াই বাড়িতে গেছে, এখন নিজের বিবিত মহিলা মাদ্রাসার ছাত্রী, ভালো নতুন মেয়ে, নতুন সংসার উঠতি, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা একটা নেককার সন্তান মেয়ে দিয়েছে। মাইয়ে তো কিছু কইতে পারে না। মাইয়া মায়েরে কয়, আব্বা একামত দিতেছে ভুল, তুমি যে টিনে বাড়ি দাও সাইড দিয়া, তাহলে বসবে যে ভিতর দিয়া কেউ না কেউ সিগন্যাল দিতেছে, 4বার হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ওই স্বামী যে আতাবুতা ডাইনও চেনে না, বামও চেনে না, কথা কয় না। ইশারা, আকল মন্দ ইশারা বসা। অনেক সময় দেখবেন ওস্তাদ ছাত্রের দিকে এভাবে তাকিয়ে থাকে, তাতেই বোঝে হুজুরে রাগ হয়েছে, আমি যেই পাও ধরি। ভালো বিবির দিকে যদি এক নজরে তাকায়, বিবি বুঝবে যে অবশ্যই আমার উপরে স্বামী রাগ হয়েছে, রাত্রে অবশ্যই মাপ চাবে, কথা কয় না। একটা টাইম আছে, মাপ চাওয়ার একটা সময় আছে, আছে না নাই? বিবি আছে, বিবি নাই, তার মাপ চাবে কেউ, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার ভিতরে মানব জাতিকে, আশরাফুল মাখলুকাত মানব জাতিকে এত সুন্দর করে বানাইলেন। কেন বানাইছে রে বাবা? আল্লাহ তাআলা বানাইছে মালিকের গোলামি করার জন্য। আমরা আমেরিকার গোলাম নয়, আমরা রাশিয়ার গোলাম নয়, আমরা ভারতের গোলাম নয়, আমরা বাংলাদেশের কোনো দলের গোলাম নয়। আমাদের মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ, কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলাম হতে হলে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে 1 নম্বরে লাগবে ঈমান। এবার একটু আওয়াজ তুলে বলেন, আমাদের সিনার ভিতরে কালিমা আছে না নাই? যদি না থাকে, এইবার যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ধর্মের কেউ যদি থাকো, বিশ্বের জমিনে এই মিডিয়া ব্যক্তির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে তাম দুনিয়ার মানুষেরা আমাদের কোরআনের তেলাওয়াতগুলো, বয়ানগুলো শোনে। তোমরাও বিশ্বের যে প্রান্তে থেকে থাকো, আমাদের এই বয়ান যদি শুনে থাকো, আল্লাহর নবীর উপরে, আল্লাহর উপরে যদি ঈমান আনতে চাও, কোরআনের উপরে ঈমান আনতে চাও, গায়েবের উপরে ঈমান আনতে চাও, আল্লাহর জান্নাতের বাসিন্দা যদি হতে চাও,
মা চাচি ভাই বোন যুবক যুবতী সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার জন্য কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আসতে পারেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা ঈমান আনলাম, কারণ হলো মালিক তোমার জান্নাত চাই, জান্নাত। একটু আওয়াজ তুলে বলেন কালিমা পড়ার কারণ হলো জান্নাত। একটু আওয়াজ তুলে বলেন আমাদের বাড়ি জান্নাতে না জাহান্নামে। জান্নাতে যাদের বাড়ি বানাইতে চাও, আমার মালিক ইমানদারদের জন্য 4টা কর্মসূচি দিলেন। জোরে কোন কয়টা? আরো জোরে, আরো আস্তে, হাত জাগাইয়া। ওই একজনে 5 আঙ্গুল জাগাইছে, এই যে মুরব্বী 5 আঙ্গুল জাগাইছে, 4 আঙ্গুল। ওই একজন 10 আঙ্গুল জাগাইছে। ওরে আল্লাহ কয় 5 আঙ্গুল জাগাইছে, তাই হয় না? তাহলে 10টাই জাগাই। একটু বলেন তো, আল্লাহ তাআলা দুনিয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়টা কর্মসূচি দিলেন? 1 নম্বরে হলো দাওয়াত, 2 নম্বরে হলো তালিম, 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে জিহাদ। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হইল 6টা। যেরকম কয়টা? আমি এবার জিজ্ঞাসা করতে চাই সভাপতি সাহেব, ও বক্তা সাহেব, আমাকেও আমি জিজ্ঞেস করব, কথা কয় না? বাড়িতে বিবি আছে না নাই? বিবি সাহেব কি মুসলমান নাকি হিন্দু? তাহলে বিবি সাহেবের হক আছে না নাই? হ্যাঁ, বিবি যদি মুসলমান হয়ে থাকে, বিবির জন্য, আপনার জন্য, আপনার জন্য, বিবির জন্য, বিবিরও 6টা হক আদায় করা দরকার। আপনারও বিবির প্রতি 6টা হক আদায় করা দরকার। এখন কয় শ্বশুর হইল আওয়ামী লীগ, আমি হইলাম বিএনপি, শ্বশুর হইল সরমনাই, আমি হইলাম তবলিগ, শ্বশুর হইল কৌমিয়া, আমি হইলাম আলিয়া, শ্বশুর হইল বিড়িখোর, আমি হইলাম গাঁজাখোর, শ্বশুর হইল নামাজখোর, আমি হইলাম নামাজ সারাখোর। কথা কয় না? তাহলে সেখানে তো মিলবে না। একটি আয়াতে কারিমা পড়েছি, বলবো না? বলবো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিবির কথা যেহেতু আসছে, এই আয়াতের উপরে একটা ছোট্ট ঘটনা আসবে। সুলাইমান নবী বিবাহ করতে চাইলেন। সুলাইমান নবী প্রজাদের মাঝে জানায় দিলেন, ও প্রজারা শোনো, আমি সুলাইমান বিবাহ করতে চাই। যেই মেয়েকে, তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। জোরে কোন কয়টা? আরো জোরে। এখন চাচি আম্মা ডাক দিয়ে কয়, সভাপতি সাহেবের বিবি ডাক দিয়ে কয়, হুজুর আপনি বুঝি সভাপতি সাহেবের বিবাহ শাদী করানোর জন্য উদ্বুদ্ধ করতেছেন, সেই দিকে নিচ্ছেন না? না, কপালে যা ছিল আর তাকদীর আলা মা ইয়ারুদ্দু আলা তাকদীরিহি, তাকদীরে যা ছিল সব ঘটে গেছে। এখন চাচা যান, আর টেনশন কইরা লাভ নাই। এখন চাই জান্নাতের হুরদের সাথে সাক্ষাৎ। কথা কান ঠিক কিনা? সুলাইমান নবী বিবাহের জন্য শর্ত দিলেন, প্রজারা আমার জন্য মেয়ে দেখো, 4 গুণওয়ালা মেয়ে। যেরকম কয় গুণ? আরো জোরে। পিছিয়ে থাকলে আমার হয় না। আর যেই স্টাইলে চেয়ার থাকে, মানে রহমত থাকে, ওটা একটা রাজনীতিক একটা ভাব থাকে। আমারও যদি চেয়ার না লাগতো, তাহলে আমি চেয়ার ছাড়াই বয়ান করতাম। কথা বোঝেন না? বউরে মারিয়ে বোঝান যায় না, মাইয়ারে মারিয়ে বোঝান যায় না, মুসল্লিদেরকে মাইরা নামাজি বানান যায় না, বিবিরাও মাইরা নামাজি বানান যায় না, দিনদারি বানান যায় না। সুলাইমান নবী শর্ত দিলেন, ও প্রজারা শোনো, আমি সুলাইমানের যিনি বিবি হবেন, তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। জোরে কোন কয় গুণ? 4 গুণ। এবার আপনি মিলাইবেন আপনার বিবির ভিতরে এই 4টা গুণ আছে কিনা, আপনি যার বিবাহ করছেন সে প্রেম করে কিনা, একটু দেখে লইয়েন। 1 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন,
আমার যিনি বিবাহ হবেন তেনার ভিতরে 1 নম্বরে দিনদারি থাকতে হবে। জোরে কোন দাড়ি? দিনদারি বুঝুন তো, মানে চেহারা বুড়ো ফেলাক করতে হবে, ঠোঁটে মালিশ দিতে হবে, টেট আব্বু কেন আব্বু কইলে তো ঠোঁট মালিশ সময় সময় কথা কয় না, শয়তানেরা জানি কথা। কি দিনদারি? 1 নম্বরে সুলাইমান নবী শর্ত দিলেন দিনদারি, 2 নম্বরে শর্ত দিলেন সুন্দরী, 3 নম্বরে শর্ত দিলেন আমানতদারি, 4 নম্বরে শর্ত দিলেন ভালো বংশধারীর মাইয়া হতে হবে। একজন প্রজা সুলাইমান নবীর কাছে এসে সুন্দর করে একটা চিঠি দিলেন। চিঠিতে পইরা দেখে দিনদারি আছে, সুন্দরী আছে, আমানতদারি আছে, কিন্তু শেষের 4 নম্বরের শর্তটা দেখতেছে জালিয়া বংশের মাইয়া। কোন বংশের? সুলাইমান নবী চিঠিটা ছিঁড়ে ফেলল। দরবানে তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড, বাজেন্দা নেলানত গ্রেফতার রেকর্ড। সুলাইমান হোক না কেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক না কেন, বিরোধী দলীয় প্রধান খালেদা জিয়া হোক না কেন, এরশাদ হোক না কেন, বঙ্গবন্ধু হোক না কেন, জিয়াউর রহমান হোক না কেন, এমনকি ভারতের মোদী সরকার হোক না কেন, লেনিন কালমার্স মৌসুদুন যারাই হোক না কেন, যেই অহংকারী করবে আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাজিল করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান নবী চিঠি ছিঁড়ে ফেলেছেন, আল্লাহ তাআলা গোসা রাগ হয়ে গেছেন, আমার মালিক বেজার হয়ে গেলেন। আবার কিতাবের ভিতরে আসছে দরসে ফাতে তাওয়াজু কুনাতনে কে ভক্তে ইখতিয়ার, অনেক বড় লম্বা ঘটনা, লম্বা আলোচনা, যার সিনার ভিতরে নম্রতা, ভদ্রতা, সভ্যতা থাকবে আল্লাহ তাআলার রহমত তার উপরে নাজিল হবে। আস্তে গান দেখবেন বাড়িঘরের ভিতরে অনেক বিবি আছে নম্র সভ্য, তাকাব্বুরওয়ালা নয়, কথা কয় না, আছে না নাই? বলতেছিলাম বলবো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মানুষ বানাইছে এত সুন্দর করিয়া, তোমার বিবিও মানুষ, আমার বিবিও মানুষ, সুলাইমান নবীর বিবিও মানুষ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও মানুষ, কথা কয় না? খালেদা জিয়া তিনিও মানুষ, এরশাদ সাহেবও মানুষ, জিয়াউর রহমানও মানুষ, বঙ্গবন্ধু মানুষ, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ, আমাদের নেতা মুহাম্মদ, আমাদের পিতা ইব্রাহিম, আমাদের বাবা আদম সফিউল্লাহ, আমাদের মালিক একজন, তিনি হলেন কে? মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান নবী অনেক বড় লম্বা ঘটনা, খাদেমকে নিয়ে গোসলখানায় যাচ্ছে। আল্লাহ তাআলা সব নবীকে একটা মুজিজা স্বরূপ একটা জিনিস দিয়েছিল। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা একটা মুজিজা স্বরূপ লাঠি দিয়েছিল। সুবহানাল্লাহ, আস্তে কর সুবহানাল্লাহ। আমাদের নবীকে মুজিজা স্বরূপ কোরআন দিয়েছিল, আর সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা আংটি দিয়েছিল। জোরে কান কি আংটি? আরো জোরে আংটি। শেষ সময় খাদেমকে নিয়ে গোসলখানার সামনে যায়, আংটিটা হাতে থেকে খুইলা খাদেমের হাতে দেয়, খাদেম হাতে নিয়ে বসে আছে। বাইদি ভাই কিছুক্ষণের মধ্যেই সুলাইমান নবীর আকৃতি ধরে একটা জিন, সুলাইমান নবীর আকৃতি ধরে এসে খাদেমের কাছে বলে, আংটি দাও, আংটি দাও, আংটি দাও, আংটি দাও। আংটি দিয়ে দিছে, খাদেম মনে করছে আসলেই তো সুলাইমান, আংটি দিয়ে দিছে। সুলাইমান কত দূর যেতে না যেতেই, এটা হলো নকল সুলাইমান, আসল সুলাইমান কিন্তু গোসলখানার মধ্যে, কথা কয় না? নকল সুলাইমান আংটি নিয়া কিছুক্ষণ সম্মুখ পানে গিয়া আবার পিছনে ব্যাগ কইরা এসে খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম, আমার মতো আরেকজন কিন্তু আইসা সুলাইমানের আকৃতি ধইরা আংটি চাইতে পারে, চাইলেই কিন্তু ঘন দোলাই দেবা, আর পাবলিকের ঘন দোলাই খাইলে কিন্তু বিমানে ওঠারও সময় থাকে না, কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাম্মামখানা থেকে, গোসলখানা থেকে বেরিয়ে আংটি চাই, ফাজলামি শুরু করছেন।
আংটি তো নিয়ে আর সিংহাসন চালাইতেছেন, আপনি তো নকল সুলাইমান, আসল সুলাইমান তো আংটি নিয়ে চলে গেছে। 1 বছর এই জিন সুলাইমানের রাজ সিংহাসন চালায়, দুর্ভিক্ষ অভাব অনটন লেগে যায়, ব্যাংক ব্যালেন্স খালি হইয়া যায়, সমস্ত গরিব অসহায় অনাথ মানুষেরা হরতাল অবরোধ ডাক দেওয়া শুরু করে দিল। 5 তারিখের আন্দোলনে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে এরা চেয়েছিল অধিকার, পেয়ে গেল সরকার, হয়ে গেল সরকার। আমরা শোনো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 3 বছর আয়না ঘরে জেলখানায় রেখেছিল, ইউসুফ আলাইহিস সালামকেও জেলখানায় রেখেছিল, ইব্রাহিম নবীকেও আগুনের ভিতরে ফেলেছিল, ইউসুফকেও কূপের ভিতরে ফেলেছিল। শুনে রাখো মুসলমান, বাংলার জমিনে যারা কোরআনের বয়ান করেছে, বাংলার জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছে, কোরআনুল কারীমের আন্দোলনের কথা বলেছে, 44 দ্বারা জারি করে দিয়ে তাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়েছে। আর যদি বলে কোনো রাজনৈতিক কোনো রাজতন্ত্র দুনিয়ার ভিতরে কোনো কোরআনুল কারীম অনুযায়ী বিপ্লবের জন্য, কোরআন কায়েমের জন্য কোনো কথা বলা হবে না, কান্নাকাটি হবে, ওই মাহফিলগুলো পারমিশন হয়ে গেছে। শুনে রাখো বিশ্বনবীর উম্মতেরা, তোমরা যখন কোরআন রাজ কায়েম করতে চাও, রাজ সিংহাসনে কোরআন প্রতিষ্ঠা করতে চাও, তোমাদের উপরে হামলা আসবে, তোমাদের উপরে অত্যাচার আসবে। নবীদের মতো, রাসূলদের মতো, সাহাবায়ে কেরামদের মতো, ওলি আল্লাহ পীর বুজুর্গদের মতো। শুনে রাখো, আগের যুগেও আমরা ছিলাম অসহায়, এখনো আমরা অসহায়, আমাদের মাথায় লবণ রাইখা বারবার যারা খায়, শুনে রাখো এরা হলো স্বার্থ কায়েমিবাদ, এরা আমার মালিকের দ্বীন কায়েম করতে চায় না। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, সুলাইমান নবী কাঁদতেছে অসহায় হইয়া, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম, আফসোস, চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে যেই জাল্লার মাইয়া চিঠি দিয়েছিল, সেই জাল্লার বাড়িতে 1 দিরহামে কাজ করে। জোরে কোন কয় দিরহাম? আরো জোরে, আরো জোরে। 1 দিরহামে জাল্লার বাড়িতে কাজ করতেছে রে বাবা। শেষ পর্যন্ত ওই জাল্লাওয়ালা ডাক দিয়া কয়, বাবা তুমি বিবাহের উপযুক্ত হয়েছ, তোমারও তো একটু বিবাহ করা দরকার। কয় হ্যাঁ বিবাহ করা দরকার। শেষ পর্যন্ত কয় আমার বাড়িতে একটা মেয়ে আছে, তুমি কি জানো আমার মেয়েকে কি কোনো দিন দেখেছ? কয় না না, আমার মেয়ে সুন্দরী, আমার মেয়ে দিনদারি, আমার মেয়ে আমানতদারি, আমার মেয়ের শুধু একটু সমস্যা, জাল্লা বংশের মাইয়াও। ও আব্বা জানেরা, যুবক ভাইরা, এই সুলাইমান তিনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। রাতে রাতারে অন্ধকারে বাসর রাত্রে ঘুম পড়তে যাচ্ছে গো, সবাই উজু করে নামাজ পড়ে সুন্দর করে বিশ্রামে যাবে। সুলাইমান ডাক দিয়ে কয়, ও নেককার দিনদারি সুন্দরী আমানতদারি জাল্লা বংশের মাইয়া, তুমি আমার বিবি একটু বলো গো, পৃথিবীর বুকে কোনো পুরুষকে তুমি ভালোবাসতা? কয় ডাক দিয়া কয়, কাটা গায়ে লবণ দিয়েন না, প্রাণের স্বামী গো, আমি বাদশাহ সুলাইমানকে ভালোবাসতাম, তেনার কাছে আমি জাল্লার মেয়ে হয়ে একটা চিঠি দিয়েছিলাম, তিনি 4 গুণের অধিকারী একটা মেয়ে বিবাহ করতে চেয়েছিলেন। তখনই সুলাইমান আলাইহিস সালামের সেই চিঠি চেরার ঘটনা মনে পড়ে গেল। দেখবেন বাসর রাতে নতুন স্বামীকে গ্লাসের ভিতরে দুধ দেয়, রাতে রাতের অন্ধকারে 6 করি হাতের ভিতরে উপঢৌকন হিসেবে, উপহার হিসেবে বিবি তার স্বামীর হাতের ভিতরে পরায় দেয়। কথা কয় না? আপনাদের দেশে দেয়? বলে হুজুর এখন তো আর বিবাহ শাদী নাই, বাসর রাত্র নাই, এখন তো সব মোবাইল ফোনে প্রেম শরীক। কথা কয় না? এখন তো আর মুরব্বী মানে না, এখন তো বাবা লাগে না, এখন তো আর মা লাগে না। হুজুর আপনি বলেছেন, আমি বলি নাই, আল্লাহর নবী বলে, আমার মালিকের ঘোষণা। শোনো পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। একটু আওয়াজ তুলে আবারও বলেন, আমরা গোলাম কার? আল্লাহর নবী সুলাইমান বাসর রাত্রে কষ্ট হইতেছে না, চলবে চলবে না? কারা তার হাত দেখান। এই যাক হুজুমে বাঙালি দেখবেন এখন মাইকটা একটু কুক দিয়ে উঠুক, একজন বলে ও বড় মাইক ঠিক কর, এর লাগে সবাই বলবে হ্যাঁ মাইক ঠিক করো। এর নাম হইল হুজুম। বুঝতে শুন না কয় না, এটা ইলেকট্রনিক জিনিস। এ ছেলেরা তো চেষ্টাই করবে
আমার যন্ত্রপাতি যেন সুন্দর থাকে, আমার যেন আরো 50টা মাহফিলের দাওয়াত চলে আসে, বক্তা যেন ভালো বলে। আব্বা জানেরা, আম্মা জানেরা, শোনো, সুলাইমান নবী এবার রাত্রে সুন্দর করিয়াও তেনার বিবি জাল্লা বংশের মাইয়া, সুন্দরী, দিনদারি, আমানতদারি, তিনি কি দিবে স্বামীকে? ওই যে বাবাই দিনের বেলা নৌকা জাল নিয়ে নদীর ভিতরে জাল মেরেছিল, সেই জালের ভিতরে একটা বড় মাছ বেজেছিল। আস্তে করে সুবহানাল্লাহ। নকল সুলাইমান যখন দুর্ভিক্ষ লেগে গেছে, জিন সুলাইমানের রাজ সিংহাসন ছেড়ে আংটি নিয়ে উড়াল দিতেছিল, আংটি হাতে থেকে নদীর ভিতরে পড়ে যায়, আর নদীর ভিতরের ওই বড় মাছ সুলাইমানের আংটি গিলে ফেলে শেষ পর্যন্ত নদীর সমুদ্রের সমস্ত মাছ ওই মাছের পিছে পিছে দৌড়ায়। ওই দিন সব মাছ ওই সুলাইমান নবীর শ্বশুরের জালের ভিতরে বাজে। শ্বশুর জামাই দুইজনই সবাই মাছ ধইরা বড় মাছটা মেয়ের হাতে তুলে দেয়, মাগো আজকে এই মাছটা কায়দা মতো জামাইরে রান্না করে খাওয়াও। শেষ পর্যন্ত পেটের ভিতরে, মাছের পেটের ভিতরে ওই আংটি পায়। বাসর রাত্রে সুলাইমানের হাতের ভিতরে দিনদারি, আমানতদারি, সুন্দরী এই জাল্লা বংশের মাইয়া সুলাইমানের হাতের ভিতরে আংটি পরায় দেয়। আল্লাহ তাআলা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। শুনে রাখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত ইজ্জতের মালিক হয়েছিল, এত রাস্তাঘাট করে মানুষের দোয়া নিয়েছিল, কিন্তু গরিব, অসহায়, অনাথ এই সমস্ত কলেজ ভার্সিটির ছেলেরা বাবার 10 টাকা ইজি বাইক চালান না টাকা দিয়া, আলু বিক্রি করার টাকা দিয়া, ধান চাল বিক্রি করা, ডিম বিক্রি করা, মায়ের খোটে বান্ধা টাকা দিয়া স্কুল করে পড়ালেখা কইরা আজকে ভালো রেজাল্ট কইরাও চাকরি পায় না। ছেলে মেয়েরা ঐক্যবদ্ধ হইয়া রাজপথে নেমেছে, আজও পর্যন্ত মোল্লারা এক হতে পারে না। ছোট ছোট বাচ্চারা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর জমিন থেকে স্বৈরাচারদেরকে খেদাইলো। কথা কও ঠিক কিনা? আল্লাহ তাআলা ইজ্জত দেন, আল্লাহ তাআলা বেইজ্জতি করে। সুলাইমান নবীর মতো রাস্তায় রাস্তায় কাঁদতেছে আমার দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমি দোয়া করি আল্লাহ হায়াত বাড়ায় দে, এমন প্রধানমন্ত্রীকে আবার বাংলাদেশে দরকার। কারণ কি, এই দেশের মোল্লারা এক হইতে এখনো পারে না। এখনো ফেসবুক শরীফের ভিতরে গুতাগুতি, লড়ালড়ি, এত 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 সরমনার বিরুদ্ধে অমুক, হেফাজতের বিরুদ্ধে অমুক, জামাতের বিরুদ্ধে অমুক, খেলাফতের বিরুদ্ধে অমুক, এইরকম বিভিন্ন ঝামেলা। মোল্লারা যদি এখনো হ্যাক না হয়, ভারতের মতো গাছের সাথে লটকাইয়া কায়দা মতো ফাঁসি দিয়ে আর সবাই দিয়া দেবে। সেদিন বেশি দূরে নয়, যদি আলেম ওলামা বাংলাদেশের সবাই এখনো ঐক্যবদ্ধ না হয়। আজকে মিডিয়া ব্যক্তিত্বরা রয়েছে, আমি ছোট মুখে বড় কথা বলতে চাই না, তাদের জুতার ধুলার সমানও আমার ইলম নাই, কিন্তু এটা 3rd% দোকানে, চায়ের দোকানে দাড়ি কামাইনা বিড়ি ঘরেরা আপনাদেরকে সম্মান করে, আলেমদেরকে দেখা, মুফতি মুহাদ্দিস পীর মাশায়েখদেরকে দেখা এই সমস্ত বিড়ি ঘরেরা নামাজ পড়ে অন্তত পক্ষে জুমার দিন। কথা কয় না? অন্তত পক্ষে রমজান মাসে রোজা রাখে, অন্তত পক্ষে একটু কোরআন খুলে তাকায় থাকে। আব্বা জানেরা, ও আমার ওস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম, আমি গুনাহগার, আপনাদের পায়ে হাত রেখে বলছি আব্বা জানেরা, সবাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়া আমার ওস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা, আমি এই হাজার হাজার টাঙ্গাইলের বাজানদেরকে নিয়ে দোয়া করি আপনারা এখনো তাড়াতাড়ি মিলে যান। সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়া, নিজেদের অহংকারী ভাব ছেড়ে দিয়া, শেয়ারের লোভ ছেড়ে দিয়া একতাবদ্ধ হয়ে যান। আর আল্লাহ তাআলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধতাকে আল্লাহ পছন্দ করে, বিচ্ছিন্ন থাকাকে আল্লাহ পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের বিবি আল্লাহ মিলা দিল রাতের আধারে সুলাইমানের হাতের ভিতরে আংটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। সুলাইমানের ভিতরে সব আগের ভাব চলে আসছে, পূর্ণ ক্ষমতা, শক্তি চলে আসছে। একবার চিৎকার দেয়, শাশুড়ি আম্মায় ডাক দিয়ে কয়, বাবা তোমার কোনো টেনশন নাই, একটু ফজর হোক সব দেখবো, চিল্লা পাল্লা করিও না। কান্দে আর কয়, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। আমরাও বলি তওবা তিল্লা করো,
আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জামাত বলো, হেফাজত বলো, চরমনাই বলো, আটদশি বলো, সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, ল্যাংড়াপীর, রাজারবাগ, দেওয়ানবাগ, যেই বাগ আছো না কেন, সবাই তো বাতিল্লা করো, আমার মালিকের নাজ নিয়ামত খাও, আল্লাহর গোলামি করো, বান্দার হক আদায় করো। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, মুসলমানেরা, আল্লাহ তাআলা বান্দার জন্য এত সুন্দর নাজ নিয়ামত দিল। ঈমানদারেরা শোনো, একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হলো 6টা। কয়টা? 6টা। আরো জোরে, আর একটু জোরে। তার মধ্যে 1 নম্বরে নেককার বিবি পাইছো, দিনদারি বিবি পাইছো, সুন্দরী বিবি পাইছো, ভালো বংশের মেয়ে পাইছো। কিন্তু বাজার এই মেয়ের উপরে অত্যাচার করো ঈদের সময়। কত কয় না? মা চাচিরা, আজকে আপনাদেরকে বয়ান পোষাই দিয়ে যাব, কারণ আপনারা হলেন আমার মা। গত কালকের আগের রাত্রেও আমার মা হাত ধরে হসপিটালে বসে 2 হাতে আর বলে, বাবা আমি যদি মরিয়া যাই আমার জন্য প্রত্যেকটা মাহফিলে দোয়া করি। আমার মা 2011 সাল থেকে আমি মাহফিল শুরু করেছি। আমার মা বলতো, বাবা মাহফিল যে করো, মাহফিলের পোস্টার একটু বাড়ি নিয়ে আইসো, আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। আমার বাবা প্রধান মেহমান না বিশেষ মেহমান, যেই পোস্টারটা একটু ভালো, আমার মায়ের যেদিন থেকে বলছে সেই 11 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত যত মাহফিলের পোস্টার, ক্যালেন্ডার সব এখন আমার বাড়িতে আছে রে বাবা। ও আব্বা জানেরা, আপনাদের কাছে মা বোনদের জন্য দোয়া চাই। আপনার বিবির প্রতি আপনার হইল 6টা হক, আপনার পাশের বাড়ির মানুষের জন্য, হিন্দু হোক খ্রিস্টান হোক, আপনার 6টা হক আদায় করা লাগবে। একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখলে সালাম দাও। যেরকম কি দাও? আরো জোরে। কিন্তু ডাক দিয়া কয়, উনি নৌকার দলের লোক, আমি হাত পাকার দলের লোক, আমি ওনারে কেন সালাম দেব? উনি বিএনপির লোক, আমি হাত পাকার লোক, আমি কেন ওনারে সালাম দেব? তুমি একটা আস্তা শয়তান, তুমি বক্তা নামে কলঙ্ক, তুমি আলেম নামে কলঙ্ক, তুমি পীর নামে কলঙ্ক, তুমি মুফতি মুহাদ্দিস নামে কলঙ্ক। চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম, চরমনার আশেপাশে হিন্দুদের অভাব নাই, হাজার হাজার হিন্দুরা ওই যে স্বাধীনের সময় ওরা চরমনাইতে ঢুকছে, আজও পর্যন্ত যায় না কোথাও। কারণ হলো হিন্দুরা ওখানে থাইকা শান্তি পেয়েছে। চরমনার মাদ্রাসায় আমি 10 বছরে লেখাপড়া করেছি। হিন্দুরা আমারে, ওই হিন্দুরাই শুধু নয়, মুসলমানেরাও ওই চরমনার মাটির ধুলাকোনাও আমাকে মনে হয় গাছপালা তরুলতাও আমাকে চিনে। ও আব্বাজানেরা, যুবক ভাইরা, আমি দেখেছি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে হিন্দুদেরকে ডাইকা হাতের ভিতরে ফল কেটে দিত। হুজুরে জিজ্ঞাসা করতো, কি নারান্না ভাই? মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলতো, পরিবারের খবর কি? সুবহানাল্লাহ। তোমার ধর্ম তুমি পালন করো। হুজুরের কাছে আসতো, জায়গা জমি বুঝতো না, সালিশি ব্যবস্থার জন্য হিন্দুরা আসতো। এমন পীর হওয়া দরকার, এমন নেতা হওয়া দরকার, মুরিদের খবর নাই। কি চেহারা মলিন কেন? তাকাইলেই মনে হয়তো ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে সব চাইতে আমাকে বেশি ভালোবাসে। একটা ছোট বাচ্চাও এমনই মনে করতো। ওস্তাদেরাও এমন ছিল। তুমি তোমার বিবির হক আদায় করার জন্য 1 নম্বরে, তুমি তোমার পাড়াপড়শির হক আদায় করার জন্য 1 নম্বরে। নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। একটা মুসলমান আর একটা মুসলমানকে দেখলে দিতে হবে সালাম। একটু জোরে করেন, কি সালাম? আরো জোরে সালাম। আজকে যেই বিবি স্বামীর আগে সালাম দেবে, মনে করবো ওই বিবির বাবা ভালো, ওর মা ভালো, ওর বংশ ভালো, ওর রক্তের ভিতরে ভালো রক্ত। যেই স্বামী আগে বিবির সালাম দেবে, মনে করতে হবে ওই শ্বশুর ভালো, ওই শাশুড়ি ভালো, ওই রক্তের ভিতরে ভালো। আজকে এই জমিনের ভিতরে কে কোন দলের লোক, কে নৌকার, কে ধান, কে হাত পাকা, কে রিক্সা, কে দাড়িপাল্লা, কে কোন দলের লোক, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন দলের লোক, কোনো ভেদাভেদ নাই। নবী আমার কয়, বিধর্মীদেরকে, কাফেরদেরকে, হিন্দুদেরকে যদি সালাম দিতে চাও, আসসালামু ক্বাবলাল কালাম, তাদেরকে যদি সালাম দিতে চাও, তাদের সালাম দেওয়ার পদ্ধতি হইল আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। আর তুমি তোমার ভাইকে, তোমার বিবিকে, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার শ্বশুরকে, শাশুড়িকে, পাড়াপড়শিকে তুমি যদি সালাম দিতে চাও, তাহলে সুন্দর করে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিরমিজি শরীফের হাদিস, নবী আমার সালাম দেওয়ার সাথে সাথে মুসাফা করত। কি করত?
আরো আসতে কন। আপনি তো মুসাফা করেন, ইনি তো রিক্সাওয়ালা, ধরে নেন 1 মিনিটের জন্য। বাপুর তো সমস্যা নাই, সভাপতি আর ক্যাশিয়ার, কথা হয় না। গরিব মানুষ, এই জন্য এমপি, মেম্বার, চেয়ারম্যান অবজ্ঞার সাথে, অবহেলার সাথে, অবজ্ঞা বোঝেন না, অবহেলা বোঝে মানে গরিব মানুষ তো হাত মিলে আইসে, চাচা ভালো আছে, আঙ্গুলের মাথায় এই যে মিডিয়ারা দেখো দেখো একটু মিলে সালাম আল কি, সালাম আল কি, কথা কয় না, সালাম আল কি, তোর কপাল, আল্লাহর শান্তি আসতে পারে। গরিব সেও সম্মান আছে, গরিব শ্বশুর তারও সম্মান আছে, সালাম দাও বিবিকে, বিবির সম্মান আছে, কথা কয় না। খালি বিপ্লব চাও, ইসলামী হুকুমত চাও, নিজের বিবির কাছেই তো ইসলামী হুকুমত নাই, নিজের ঘরের ভিতরেই তো ইসলাম নাই। ইসলাম আগে নিজের ঘর থেকে তৈয়ার করাও, বিবির সাথে সালাম দেবা, আজকে গিয়া কায়দা মতো সালাম দেওয়ার পরে মুসাফা করবা। এক হাত দিয়া মুসাফা হয় না, এটা হয় হ্যান্ডশাপ। এটা কি? আরো জোরে। এটা করে ইয়াহুদিরা। নবীজি মুসাফা করতো 2 হাত দিয়া। আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেন 2 হাত দেন, জীবনে আর দেখা হয় না, না হয় দেখা হইতেও পারে, নাও পারে, আল্লাহ যেন হাসরের ময়দানে দেখা করে, কথা কয় না। তিরমিজি শরীফের হাদিস, নবী আমার 2 হাত দিয়ে মুসাফা করত। যেই স্বামী যেই বিবির হাত ধইরা মুসাফা করবে, ওই ঘরের জামাই দেখবে শ্বশুর শাশুড়ির হাত ধইরা মুসাফা করতেছি, ওই ঘরের পুতের বউ দেখবে শ্বশুরে মাহফিল থেকে আইসা শাশুড়িরে সালাম দিতেছে, মুসাফা করতেছে। শুধু তাই নয়, হাতটা বুকের সাথে লাগাইয়া, কি তুমি ঘুমাইছো, খাইছো, দাইছো, তুমি কি করতেছো, বিবির আইসা সুন্দর করে এভাবে বলো। শুধু তাই নয়, হাতটা ধইরা একটা চুম্বন দাও, কথা কয় না। ছেলে দেখবে আমার বাবাই তো আমার মায়ের অনেক ভালোবাসে, মেয়ে দেখবে আমার বাবাই তো আমার মায়ের অনেক ভালোবাসে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের অন্তর দিয়ে নামাজের সময় বাবার জন্য দোয়া আসবে, মায়ের জন্য দোয়া আসবে। যখনই দোয়া করবে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে, কথা কন ঠিক কিনা। শুধু তাই না, আবার বলবে, মাথার ভিতরে হাত দিবে। রুগী মুসলমানের দ্বিতীয়, এক মুসলমান আর এক মুসলমানের হক। যদি অসুস্থ হয়, বিবি 3 মাস 5 মাস 7 মাস 10 মাসের প্রেগনেন্ট, মাঝে মাঝে রাত্র 2টার সময় চৌকার ধইরা এভাবে কান্দে, আবার যায় নামাজের পাঠিতে বইসা যায়। বাবাই বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানদের ডাক দেয়, সন্তান কোনো সাড়া দেয় না। একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি দ্বিতীয় হক হইল, যদি অসুস্থ হয়, বাবার হাত একটু আস্তে আস্তে কইরা মালিশ করে দাও, ওস্তাদের হাত আস্তে আস্তে করে টান দিয়ে দাও। মা বৃদ্ধ হয়ে গেছে, মায়ের হাত একটু সুন্দর করে মেসেজ করে দাও, সুন্দর করিয়া হাতের ভিতরে একটু চাপ দাও। আমার শাইখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আমার চরমনাইর ওস্তাদ, বসুন্ধরার ওস্তাদ, যাত্রাবাড়ির ওস্তাদ, তেনারা আমাদেরকে এভাবে শিখাই দিলেন। ওস্তাদরা যদি কোনো রুগী ছাত্রর কাছে যাইতো, ওই ছাত্র মনে করতো হুজুরে আমার এই কলিজার থেকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে। ওই ছাত্রর অন্তর দিয়ে এমন একটা দোয়া চলে আসে, এই বাবার অন্তর দিয়া সন্তানের প্রতি এমন একটা দোয়া চলে আসে, এই নেককার বিবির অন্তর থেকে এমন একটা দোয়া চলে আসে, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কোথাও কখনো কোনো সময় তোমার বিপদে ঠেকায় রাখবে না। আল্লাহ ওখান থেকে মা বাবা ওস্তাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা সেখান থেকে হেফাজত করে আনবে, কথা কও ঠিক কিনা। 3 নম্বরে, ও আব্বাজানেরা, বিবি অসুস্থ হইলে মাথার ভিতরে একটু হাত দাও। তোমার বাড়ির পাশে হিন্দু অসুস্থ আছে, একটু দেখতে গিয়া মাথায় হাত দাও। এই উসিলে ও কালিমা পড়তে পারে কি পারে না? আরো আসতে কর। আওয়ামী লীগ করে, এরা অসহায়, অসহায় না? আর এখন বিপদে আছে, তুমি গিন্না কইরা মানুষটা অসুস্থ, এজন্য তুমি দেখতে গেলা না। না না, একটু যাইয়া সুন্দর করে একটু বাজান, টেনশন নাই, ধরে নেন অসুখ না, তারপর অসুখের ভান ধরছে, কথা কয় না। একটু যাই আস্তে করে মেসেজ করে দাও, দিতে একবার, এতে সাহস পাবে, অন্তরটা ভালো লাগবে, কথা কয় না। আমরা তো উলামায়ে কেরাম তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমরা যত নির্যাতন করো, আমাদের ভিতরে বিশ্ব নবীর আখলাক, আমাদের ভিতরে নবীওয়ালা আখলাক, আমাদের গায়ে মুহাম্মাদের রক্ত, আমাদের গায়ে আদম নবীর রক্ত, আমাদের গায়ে ইব্রাহিমের রক্ত, আমাদের গায়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা মুগীরা নাস্তিকবাদীদের রক্ত নাই, আমাদের গায়ে বিশ্ব নবীদের রক্ত, কথা কও ঠিক কিনা। মুসলমান ভাইরারি আমার, তাহলে 2 নম্বরের গুণ, রুগীকে ভালো মানুষ রুগীকে দেখতে যাও, কথা কয় না।
হোক সে বিবি, হোক সে মা, হোক সে বাবা, হোক সে তালবে আলিম, হোক সে মুসল্লি, হোক সে তোমার ভোটার। কথা কয় না? 3 নম্বরে ইমাম সাহেবরাও কিন্তু দেখবেন মুসল্লির খবর নেয় না, খালি মুসল্লির বাড়ির থেকে মাসে একদিন পায়, কায়দা মতো খায়, কিন্তু মুসল্লি যে যুবক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, এটা কিন্তু ইমাম সাহেবের দায়িত্ব মুসল্লিদের খোঁজ খবর নেওয়া। আজকে একজন মুসল্লি কম কেন? ভাই মনে অসুস্থ, একটু বাড়িতে যান, খোঁজ খবর নেন, সালাম দেন, সুন্দর করিয়া বাড়িতে যাইয়া মুসল্লির মাথায় হাত দেন, এতে একটা অন্তর থেকে দোয়া আসবে। 3 নম্বরে কোনো মানুষ যদি মরে যায় তার জানাজায় হাজির হও, এটা এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক। কিন্তু জামাই শ্বশুরের জানাজায় যায় না, কারণ হইল মোটর সাইকেল দেয় নাই। কথা কয় না? জামাই শ্বশুরের জানাজায় যায় না, কারণ টিভি চাইছিল, টিভি দেয় নাই। ছেলের জন্য ঈদের সময় জন্ম হয়েছে, তখন একটা গরু চাইছিল, গরু দেয় নাই। মেয়ের জন্য একটা বকরি চাইছিল, বকরি দেয় নাই। নিজের কমপ্লিট ছুটি ঈদের সময় দেয় না। ও বরিশালের মা, চাচি, ভাই বোনেরা, আপনারা তো টাঙ্গাইলের মানুষ, যেহেতু মিডিয়ার মানুষরা রয়েছে, বরিশালে এই প্রথা আছে, বরিশালে জামাইরা কিন্তু তেরা শ্বশুর বাড়ির সাথে গোসা কইরা 6 বছর নাই, 10 বছর নাই, 50 বছর হয়ে যায়, এরপরও শ্বশুরে দেখতে পারে না, এরপরও শ্বশুরের সাথে হামলা। অতএব শ্বশুরের মাইয়া লইয়া যে ঘুমাও, কত খায় না? এতে কি লজ্জা লাগে না? এইগুলো নিয়ে তুমি দিন দিন পড়তে কি দে, চিনি পাঠায় নাই, সেমাই পাঠায় নাই, কোরবানির গোশত পাঠায় নাই, আমারে শার্ট দেয় নাই, আমারে প্যান্ট দেয় নাই, আমারে গেঞ্জি দেয় নাই। ওই ঘরের জামাইরে সব দিছে, ঈদের সময় নাতিপুতিরে সব দিছে। এগুলো মিডিয়ার মাঝে আজকে বলে যাই, কারণ হইল তোমরা যারা লুবিদেরকে আল্লাহ কোথাও শান্তি দেয় না। নিজের পায়ে দাঁড়াও, নিজের ক্ষমতায়, নিজের চেষ্টায় দাঁড়াইতে থাকো, আল্লাহ সম্মান দিবে, আল্লাহ ইজ্জত দিবে। পরের কোটি কোটি টাকা দেখা লোক কইরা লাভ নাই। শুনে রাখো মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, কারণ হইল আমি আল্লাহর গোলামি করার জন্য। আর বলেন তো, গোলামি করতে হলে 1 নম্বরে লাগবে ঈমান। আমরা কালিমা পড়েছি, আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদারের 1 নম্বরের কর্মসূচি হলো দাওয়াত। দাওয়াত দিতে হইলে সালাম দেওয়া লাগবো। আজকে বাড়ি যাইয়া কারা কারা বিবিরে, মায়েরে, বাবারে, ইমামরে, মুয়াজ্জিনরে, মুসল্লিরে, এলাকার জনগণরে সালাম দিবা, তারা 2 হাত তুলে আল্লাহকে একটা জোরে ডাক দিয়ে বলো, আল্লাহু আকবার। সোজা করো। যারা সালাম দিবা 2 হাত তুলিয়া আমার মাওলারে আল্লাহ কইয়া মন ধরে ডাক দিবা, আমার মালিক যেন খুশি হইয়া যায়। জোরে কোন আল্লাহ। শোনো টাঙ্গাইলবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। হায় রে, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকে রগ মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনে মালিকের কোরআন আছে তাই, হায় রে কালিমা আছে তাই। আমরা সবে মালিকের জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। শোনো টাঙ্গাইলবাসী, শোনো কালিহাতিবাসী, শোনো দিয়া মোর, ভালো লাগলো বর্তা হাসনা মুকসেদের এই মাহফিল আয়োজন। হায় রে, ভালো লাগলো আজকে রোগ মাহফিল আয়োজন। আজকে রোগ মাহফিলের সভাপতি ভাই আব্দুল বারেক তালুকদার দেখছেন গো সবাই। আরো আছেন প্রধান অতিথি আতিকুর রহমান সুট্টিয়া ভাই, আরো আছেন এই অঞ্চলের মাচাচি ভাই সবাই। আমরা সবে ঈমান লইয়া নবীর সাথে জান্নাতে থাকতে চাই। কারা কারা জান্নাতে থাকবা, আল্লাহকে ডাক দাও সবাই।